পাকিস্তানের বিখ্যাত আলেম তারেক জামিল উনার কিতাবের মধ্যে লিখছেন, এক মহিলা এত সুন্দর, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন নাকি ওই মহিলার জন্য কবর খনন করে, কবর খনন করার পরে দেখে ওই কবরের মধ্যে একটা দুইটা নয় 70টা সাপ ওই কবরের মধ্যে চলে আসে। যারা কবর খনন করতেছে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি ওই কবর থেকে উঠে যায়। এরপরে পাশে গিয়ে আরেকটা কবর বানায়। আরেকটা কবর বানানোর পর দেখে এক অবস্থায় কবরের মধ্যে 70টা সাপ। একটা একটা করে 3টা কবর যখন বানায়, তৃতীয় নম্বর কবরের মধ্যে গিয়ে দেখে 70টা সাপ। এত এত সাপ দেখার পর আলেম উলামা নিয়ে বসে গেল, যে কবর খনন করি ওই কবরের মধ্যে এত সাপ কোথায় থেকে চলে আসে? আলেমরা জবাব দেয়, কিছু করার নাই, ওই মহিলাটাকে তুমি সাপ ধরাও, কবরের মধ্যে শোয়াইয়া দাও। ওই মহিলাকে যখন নাকি সাপ ধরা, সাপের কবরের মধ্যে শোয়াইয়া দেয়। দেওয়ার পর ওই মহিলার বাবার কাছে গিয়া বলে, আপনার মেয়ে এত সুন্দর, তোমার মেয়ের চরিত্রটা কেমন ছিল আমাদেরকে একটু বলে যান। বাবা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, আমার মেয়ে দুনিয়া থাকা অবস্থায় রোজা রাখতো ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া পর্দার বিধান সেই মানত না। সব কাজ করতো কিন্তু আল্লাহর দেওয়া বিধান পর্দা সে মানত না। পর্দা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় তার কবরে একটা নয় 2টা নয় 70টা সাপ দিয়া দেয়।